الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نميد جهاد بسان محمد جمال خدا کی ہے کمال محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سيامك الله فرعون جلا السيامك الله فرعون جلا Allah महान रब करीम के दरबार शौक़ और शुक्रिया যে রব করিম আপনাকে আমাকে দুনিয়া সমস্ত ঝামেলা থেকে পানি করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান জুমআ আমাদের করার নিয়ত মসজিদ পর্যন্ত আসা বসা তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মুহাম্মদে কালিমাতুশ শুকর পাঠ করে সকলে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে তার গোলামি করার জন্য, তার উপাসনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যত সমস্ত বিধিবিধান আমাদের উপর নাযিল করেছেন, সমস্ত বিধিবিধান জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাধ্যম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়ার মধ্যে এই বিধানগুলো তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। কিন্তু এই বিধানসমূহের মধ্য থেকে একটা বিধান এমন বিধান, যে বিধানটাকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যম ছাড়া সরাসরি আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের সান্নিধ্যে রেখে নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া হিসেবে, পুরস্কার হিসেবে একটা বিধান আমাদেরকে দান করেছে। সেই বিধানের নাম হচ্ছে সালাত তথা নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিবকে রেখে নিয়ে গিয়েছিলেন মেরাজের রজনীতে, আল্লাহর হাবিব মহান রব্বে কারীমের পক্ষ থেকে পুরস্কার, এই তোহফা পাওয়ার পরে আনন্দ চিত্তে তিনি ফিরতেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন, মুহাম্মদ, আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার হিসেবে, আপনার উম্মতের জন্য পুরস্কার হিসেবে কি দিলেন? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন যে আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দান করেছে। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 50 ওয়াক্ত নামাজের কথা শোনার পরে তিনি বললেন, মুহাম্মদ, আমি হলাম তোমার শুভাকাঙ্ক্ষী। আমাকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবী হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, যেই জাতি ছিল শক্তিশালী একটি জাতি, দৈহিক সামর্থ্য শক্তি যাদের পর্যাপ্ত পরিমাণে ছিল। আর তোমার উম্মত হলো দুর্বল উম্মত, তাদের তুলনায় কিছুই না। এই বনি ইসরাইলের জাতি আমাকে মাত্র এক ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। ওই এক ওয়াক্ত নামাজ এত শক্তিশালী জাতি হওয়ার পরেও তারা সঠিকভাবে পালন করতে পারে নাই। ওই এক ওয়াক্ত আর ওই 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মত তারা আদায় করতে পারে না। সুতরাং তুমি আল্লাহর কাছে ফিরে যাও, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো, আল্লাহ তাআলা যেন থেকে কিছু কমায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, 9 বার পর্যন্ত আল্লাহ তাআলার কাছে গিয়েছেন। প্রত্যেকবার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে করে মোট 45 ওয়াক্ত, 50 থেকে 45 ওয়াক্ত কমায় আছে। রইল কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তখনও হযরত মূসা আলাইহিস সালাম বললেন, এই 5 ওয়াক্ত তোমার উম্মত যথাযথভাবে আদায় করতে পারবে না। তুমি আবার মুহাম্মদ কারীমের কাছে যাও, আল্লাহ তাআলার কাছে গিয়ে বলো যে এর থেকে আরো কিছু কমায়। আল্লাহ রাসূল জবাব দেন, মূসা, আমি 12 বার, একবার দুবার নয়, 9 বার আমি আল্লাহ তাআলার কাছে গিয়েছি। আমার লজ্জা লাগে, পাশাপাশি আমার ভয় লাগে। প্রত্যেকবার যাওয়ার পরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত করে নামাজের সংখ্যা কমায় দিয়েছেন। এখন যদি আমি আবার যাই, তাহলে এই 5 ওয়াক্ত বাকি আছে। এই 5 ওয়াক্ত যদি আল্লাহ তাআলা বলেন যে যাও, তোমার নামাজ লাগবে না, উম্মতের নামাজ লাগবে না, আমার দিলের ভিতরে ভয় হয়, আল্লাহ তাআলা যদি আমাকে এই তোহফা থেকে বঞ্চিত যদি করেন, তাহলে তো আমি এবং আমার উম্মত সবাই মাহরুম হয়ে যাব। সুতরাং আমার আর যাইতে লজ্জা করতেছে, আমার দিলের ভিতরে ভয় করতেছে, আমি আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই 5 ওয়াক্ত নামাজ হাদিয়া পাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যাবর্তন করেন, উম্মতের কাছে বর্ণনা করেন যে আল্লাহ তাআলা আমাকে এবং আমার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন, তোহফা দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে জানালেন, হাবিব আমার, আমি আল্লাহ যদিও 50 ওয়াক্ত নামাজ আপনাকে হাদিয়া হিসেবে দিয়েছিলাম, কিন্তু আপনার অনুরোধে আমি কমাইতে 5 ওয়াক্ত দিলাম। কিন্তু আমি রব যা বলি, যা আদেশ করি, তার কোনো কি হয় না, হেরফের হয় না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলার কালামের মধ্যে কি হয় না, কোনো পরিবর্তন হয় না। হাবিব বাবা,
من جاء بالحسنة فله عشر أمثالها আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের মধ্য থেকে কেউ যদি একটা নেকির কাজ করে শুধুমাত্র একটা নেকির কাজ করে আল্লাহ তাআলা বলেন সাবির ক্ষেত্রে আমি শুধুমাত্র বিনিময় একটা নেকি না ফালাহু আশরু আমসালিহা আমি আমার ওই উম্মত আমি আমার ওই বান্দা বান্দিকে এক আমলের বিনিময়ে 10 গুণ পর্যন্ত তার আমলনামার মধ্যে সব বাড়ায় দেয়। তাহলে আল্লাহর হাবিব 9 বার দিয়ে 5 ওয়াক্ত করে মোট 45 ওয়াক্ত আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা দিয়েছিলেন। আল্লাহ তাআলা কিন্তু এই যে এক ওয়াক্তের বিনিময়ে 10 করে অর্থাৎ 5 ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেন। এই নামাজ আদায় করতে গেলে আমাদের আল্লাহর হাবিব যেরকম ভাবে পড়েছেন সেভাবেও আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এজন্য ইসলামের যত সমস্ত বিধিবিধান আছে রোজা শুধুমাত্র নামাজের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আমার উম্মতরা আমি মুহাম্মদ যেরকম ভাবে নামাজ পড়েছি তোমরাও ঠিক সেই পদ্ধতিতে তোমরা নামাজ আদায় করো। এজন্য নামাজ আপনার আমার যদি আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হয় তার শেখানো তরিকা অনুযায়ী যদি আপনার নামাজ হয় তাহলে সেটা নামাজ হবে, অন্যথায় সেটা আল্লাহ তাআলার কাছে নামাজ হিসেবে বিবেচিত হবে না। এজন্য নামাজ মন গড়া পদ্ধতিতে পড়লে হবে। সম্মানিত হাজিরিন, আমরা নামাজের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমরা বলেছিলাম যে নামাজের বাহিরে কিছু ফরজ আছে, এর মধ্যে 3টা হলো পবিত্রতা সংক্রান্ত, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এই 3টা। 4 নম্বর হলো সতর ডাকা। এই 4টা সম্পর্কে আমরা বিগত শুক্রবারে আলোচনা করেছিলাম। আমরা আজকে 5 নম্বর থেকে আলোচনা করব। 5 নম্বর হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। ওয়াক্ত মতো কি করা? নামাজ আদায় করা। প্রত্যেকটা নামাজের নির্দিষ্ট ওয়াক্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নামাজের বিধান নাযিল করলেন তখন নামাজ শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রিয় হাবিবের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরাইল আয়েশা 2 দিন আল্লাহর রাসূলকে নামাজ শিক্ষা দিলেন। প্রথম দিন এবং সময় নামাজ পড়লেন যে প্রত্যেক ওয়াক্তের যে শুরুর যে সময়টা আছে, ফজরের শুরুর সময়, জোহরের শুরুর সময়, আসরের শুরুর সময়, মাগরিবের শুরুর সময়, এশার শুরুর যে সময়টা আছে ওই সময়টাতে আল্লাহর হাবিবকে সাথে নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করেন। দ্বিতীয় দিন আসার পর নামাজের যে শেষ ওয়াক্ত অর্থাৎ ফজরের শেষ ওয়াক্ত, জোহরের শেষ ওয়াক্ত, আসরের শেষ ওয়াক্ত, মাগরিবের শেষ ওয়াক্ত, এশার নামাজের শেষ ওয়াক্তে তিনি আল্লাহর হাবিবকে সাথে নিয়ে নামাজ আদায় করেন। আদায় করার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানালেন, হাবিব এই যে প্রথম দিন শুরু হতে এবং শেষের দিন সেই হতে, এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই যে প্রত্যেকটা ওয়াক্তের যে সীমা, এইগুলা হচ্ছে আপনার উম্মতের জন্য নামাজ পড়ার টাইম। এজন্য ফজরের নামাজ ফজরের সময়ই আদায় করতে হবে, জোহরের নামাজ জোহরের সময়ই আদায় করতে হবে, আসরের নামাজ আমাদেরকে আসরেই আদায় করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা নামাজকে তার ঠিক টাইমে আমাদেরকে পড়তে হবে। এক নামাজ পরবর্তী সময়ে আমাদের আদায় করার পরবর্তী বক্তে আদায় করার সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস
শুধুমাত্র ওই হজের সময়টাতে আসলে মাগরিবের সাথে পড়া যায়, অন্যথায় ফুকাহায়ে কেরাম বলে উম্মতের জন্য এই হজের টাইম ছাড়া জামা বাইনা সালাতাইন দুই নামাজকে একত্রিত করার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসলিম, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইব, নামাজের মধ্যে দাঁড়ানোর সময় আমাদের জন্য আরেকটা ফরজ হলো যে আমরা কিবলামুখী হয়ে দাঁড়াবো। কোন দিকে? বাইতুল্লাহর দিকে মুখটা ফিরে আমরা বাইতুল্লাহর দিকে মুখ করে আমরা দাঁড়াবো। এই কিবলা ক্ষেত্র বিশেষে অবস্থানে মানুষের ক্ষেত্র বিশেষে মানুষের অবস্থানের ক্ষেত্র বিশেষে দুই ধরনের, দুই রকমের হয়ে থাকে। একটা হলো আইনুল কিবলা, আরেকটা হলো জিহাদের কিবলা। আইনুল কিবলা কাদের জন্য? আইনুল কিবলা হলো ওই সমস্ত মানুষের জন্য যারা বাইতুল্লাহকে তারা স্বচক্ষে দেখতেছে, অর্থাৎ শরীফের আশেপাশে নামাজ পড়বে তাদের জন্য কিবলা হলো আইনুল কিবলা। অর্থাৎ সরাসরি কিবলার দিকে মুখ করে দাঁড়ায় নামাজ আদায় করতে হবে, কিবলাকে সামনে রেখে রেখে নামাজ আদায় করতে হবে। আর যারা দূরে আছে, যারা আছে দূরে, আমরা কি সুযোগ থেকে নামাজে দাঁড়াইলে কিবলা দেখতে পাই? দেখার সুযোগ নাই, কারণ ওই বাইতুল্লাহ থেকে আমরা কিন্তু অনেকটা দূরে আছি। আমাদের জন্য হলো কিবলা জিহাদের কিবলা, অর্থাৎ কিবলার দিকে রূপ করে কিবলার দিকে মুখ করে আমরা নামাজ আদায় করা। এজন্য কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে সামান্য সময়ের জন্য যদি তার চেহারাটা কিবলা তাহলে পরিবর্তন হয়ে অন্যদিকে যদি তার চেহারাটা ঘোরা যায়, তাহলে ফুকাহায়ে কেরাম ফিকহার কিতাবের মধ্যে বলে ওই লোকটার নামাজ বাতিল হয়ে যায়। এজন্য নামাজের মধ্যে দাঁড়াইলে আমাদের কোন দিকে? আমরা যারা দূরে আছি আমাদের জন্য জিহাদের কিবলা, অর্থাৎ কিবলার দিকে রূপ করে কিবলার দিকে মুখ করে আমরা দাঁড়াবো। আর যারা সরাসরি বাইতুল্লাহকে দেখতেছে, চোখের মধ্যে দেখা যাইতেছে ভাসমান দৃশ্যমান, তাদের জন্য হলো আইনুল কিবলা, অর্থাৎ বাইতুল্লাহ যেই দিকে আছে ওই দিকে ফিরে তাকে নামাজ আদায় করতে হবে, এখন সে যে দিকে অবস্থান করুক না কেন। সম্মানিত হাজির, এই হচ্ছে আমাদের কিবলা। কিবলার দিকে আমরা ফিরে আমরা নামাজ আদায় করব। এখন আমাদের দিনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, হুজুর যদি কখনো এমন হয় আমরা এমন কোনো জায়গার মধ্যে গিয়েছি যে জায়গার মধ্যে যাওয়ার পরে দূরত্বের কারণে আমরা অনুমান করতে পারতেছি না, আইডিয়া করতে পারতেছি না যে আসলে কিবলাটা কোন দিকে হইবে, এই ক্ষেত্রে আমাদের জন্য করণীয় কি? ফুকাহায়ে কেরাম এই ক্ষেত্রে বলেন যে কারো যদি এমন হয়, এমন জায়গার মধ্যে গেছে যে জায়গার মধ্যে আশেপাশে কোনো লোক নাই, কাউকে গিয়ে জিজ্ঞেস করবে নামাজের সময় হয়ে গেছে যে কোন দিকে কিবলা, এই জিজ্ঞেস করার মতো মানুষ নাই, আমার সে নিজেও ধরতে পারতেছে না যে আসলে কিবলাটা কোন দিকে হবে। এই ক্ষেত্রে উলামায়ে কেরাম বলেন সে তাহাজ্জুদ করবে। তাহাজ্জুদ মানে সে চিন্তা করবে যে এইদিকে তার মন প্রবল সায় দিয়েছে, ওই দিকেই কিবলা হতে পারে, সে ওই দিকেই রূপ করে কি করবে? নামাজ আদায় করবে। এইরকম করে যদি নামাজ আদায় করে তাহলে তার নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, তার নামাজ সহি হয়ে যাবে। সম্মানিত হাজির, এখন কেউ যদি প্রবল ধারণার ভিত্তিতে কোনো একটা দিককে কিবলা নির্বাচন করে নামাজের মধ্যে দাঁড়াইল, এমন সময় করে এক লোক আসলো সে নামাজরত অবস্থায় আইসা বলল, ভাই আপনি যে দিকে নামাজ পড়তেছেন ওই দিকে তো কিবলা না, কিবলা তো উল্টো দিকে। তখন আপনার জন্য হওয়ার সাথে সাথে আপনি যে দিকে রূপটা বলতেছেন কিবলা ওদিকে, ওই দিকে আপনি সাথে সাথে ফিরে যাও, নামাজের মধ্যে আপনি পড়ে যাবেন। এর প্রভাব হাদিসের মধ্যে পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কার মধ্যে ছিলেন তখন মুসলমানদের কিবলা ছিল বাইতুল্লাহ, হারাম শরীফ, বাইতুল্লাহর দিকে রূপ করে নামাজ আদায় করতেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পরে প্রাথমিক সময়ে কিছুদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন। ওই মদিনার মধ্যে তৎকালীন সময়ে ইহুদিদের বসতি ছিল, ইহুদিদের বসবাস বেশি ছিল। আল্লাহ একটা কৌশল জানাই দিলেন, হাবিব আমার ইহুদি সম্প্রদায় তারা তো বাইতুল মাকদিসের দিকে, অর্থাৎ ওই যে ফিলিস্তিনে অবস্থিত যে বাইতুল মসজিদে আকসা
এই মসজিদে আকসার দিকে তারা ফিরে নামাজ আদায় করত। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানালেন, হাবিব আমার আপনি এই কৌশলটা যদি অবলম্বন করেন তাহলে মুমিনরা আপনার দিকে অনেকটাই মনোনিবেশ করবে, তারা আপনার দিকে ফিরে আসবে। আপনি তাদের যে কিবলা বাইতুল মাকদিসের দিকে মসজিদে আকসার দিকে তাদের সাথে ফিরে আসবেন, নামাজ আদায় করুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নবী পাওয়ার পরে তিনি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন। কিন্তু তার দিলের তামান্না ওই যে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত ঘর ইব্রাহিমের কিবলা বাইতুল্লাহর দিকে তিনি ফিরে নামাজ আদায় করবেন, এটা তার মনের ইচ্ছা ছিল, মনের আকাঙ্ক্ষা ছিল। এজন্য তিনি মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে কিন্তু দিলটা পড়ে থাকে বাইতুল্লাহর দিকে, বাইতুল্লাহ টান তার দিলের ভিতরে। ও দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক্ষণ পর পর শুধু আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা কোনো ওহী নাযিল করে কিবলা পরিবর্তনের কোনো আদেশ দেননি। এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে আকাশের দিকে তাকাইতেছে, দুনিয়ার কোনো মানুষ জুড়ে আল্লাহর হাবিবের দিনের অবস্থা না জানে, একজন জানেন, তিনি কেন জুড়ে বলে তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ তাআলা তার হাবিবের মনের অবস্থা জানেন। আল্লাহ হাবিবের মনের অবস্থা জানার পর আল্লাহ তাআলা তাওরাতের হাবিবের কাছে কোরআনে কারীমের ওহী নাযিল করে জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে আয়েশা শোনায় দিলেন, আদানা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হাবিবের কাছে এসে জানালেন, আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার আপনি যে আপনার ওই যে কাঙ্ক্ষিত মনের আশা, কাঙ্ক্ষিত যে কিবলা, ওই কিবলার দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন, ওই চিন্তাটা, ওই আশাটা আপনার দিলের ভিতরে সব সময় আসতেছে। এই আশায় আপনি বারবার আকাশ পানে তাকায় আছেন যে আমি আপনার কাছে কোনো ওহী প্রেরণ করি না। ও নবী, যতদিন বাইতুল্লাহ হতে মুখ ফিরায়া মসজিদে আকসার দিকে নামাজ পড়ছেন তো পড়ছেন, এবার থেকে এখন থেকে আপনি আপনার চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরে আপনি নামাজ আদায় করা শুরু করুন। যে মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ওহী আসে, তখন আল্লাহর হাবিব যোহর অথবা আসরের নামাজ আদায় করতেছিলেন। 2 রাকাত নামাজ তিনি বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন। এই মুহূর্তে নামাজের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসে, ওহী আসার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারাটাকে বাইতুল মাকদিস থেকে ফিরে বাইতুল্লাহর দিকে ফিরে তিনি বাকি 2 রাকাত নামাজ সম্পূর্ণ করেন। ওই যে মসজিদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিবলা পরিবর্তনের আদেশ আছে, নামাজ যত অবস্থায় কিবলা পরিবর্তন করেন, ওই মসজিদটা এখন মসজিদে যুলকিবলাতাইন নামে প্রসিদ্ধ। মক্কার জমিনের মধ্যে, মদিনার জমিনের মধ্যে মসজিদে যুলকিবলাতাইন এটা অবস্থিত আছে। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আপনার আমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন যে আপনার উম্মত যেখানেই থাকে না কেন, এরপর থেকে আপনার উম্মতের কিবলা হবে যখন নামাজের মধ্যে দাঁড়াইবে কোথায়? কোন দিকে? বাইতুল্লাহর দিকে। সুতরাং আপনি আমি যত দূরেই অবস্থান করি না কেন, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইব তখন আমাদের কিবলা কোন দিকে হইবে? বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহর দিকে ফিরে আমরা নামাজ আদায় করব। যেহেতু বাইতুল্লাহ থেকে আমরা পূর্ব দিকে অবস্থিত, মক্কা শরীফ থেকে আমাদের অবস্থান কোন দিকে? পূর্ব দিকে। আমাদের পশ্চিম দিকে হলো আমাদের কি? কিবলার অবস্থান। এজন্য আমরা পশ্চিম দিকে রূপ করে, পশ্চিম দিকে মুখ করে আমরা নামাজ আদায় করি। যাদের অবস্থান হয়েছে যে বাইতুল্লাহ থেকে পশ্চিম দিকে, তারা পূর্ব দিকে নামাজ আদায় করে। যাদের হচ্ছে দক্ষিণ দিকে, তারা উত্তর দিকে ফিরে নামাজ
উত্তর দিকে তারা দক্ষিণ দিকে কি করে ফিরে নামাজ দাঁড়িয়ে করে। সম্মানিত আছে, এখন আপনি আমি নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে আপনার আমার চেহারা কতটুকু পর্যন্ত বাইতুল্লাহ থেকে ফিরে গেলে, কিবলা থেকে ফিরে গেলে আপনার আমার নামাজ নষ্ট হয়ে যাবে। তার জন্য ওলামায়ে কেরাম ফিকহের কিতাবের মধ্যে লেখেন উদাহরণস্বরূপ, যেমন ধরেন এই একটা পিলার আর ওই একটা পিলার, এই পিলার এবং ওই পিলারের মাঝখানের যে দূরত্ব, যেমন ধরেন 100 হাত, কত হাত? 100 হাত। এখন 100 হাতের মধ্যে আপনি যদি 45 বা 46 পর্যন্ত, 45 বা 46 হাত পর্যন্ত যদি আপনার চেহারাটা ঘুরে যায় বাইতুল্লাহ থেকে, তাহলে আপনার নামাজ কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। অর্থাৎ আপনার এই পরিমাণ যদি হয়ে যায়, যেমন 45 বা 46 পর্যন্ত আপনার চেহারা যদি বাইতুল্লাহ থেকে কি হয়ে যায়? ফিরে যায়, তাহলে আপনার নামাজ কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। এবার একটু খেয়াল করে চিন্তা করে বুঝতে পারবেন যে আমাদের কতটুকু পরিমাণ বাইতুল্লাহর দিকে আমাদের চেহারাটা রূপ করে দাঁড়ানোটা আমাদের জন্য উচিত। এজন্য যখন নামাজের মধ্যে দাঁড়াইব, তখন আমরা আমাদের কিবলা একদম ঠিক সামনে রেখে আমরা দাঁড়ানোর চেষ্টা করব। যদি কখনো বাই চান্স এমন হয়ে যায় যে দেখা গেছে যে অর্ধেক থেকে কম একটু কি হয়ে গেছে, চেহারা ফিরে গেছে, তাহলে নামাজ হয়ে যাবে। আর যদি দেখা যায় যে অর্ধেক বা তার থেকে সামান্য কিছু কম, অর্থাৎ 45% পর্যন্ত যদি আপনার চেহারা কিবলা থেকে যদি সরে যায়, তাহলে আপনার নামাজ ফাসিদ হয়ে যাবে। সম্মানিত হাজির, এই বিষয়গুলো খেয়াল করে লক্ষ্য করে আমরা নামাজ পড়ব। অনেক সময় আমাদের নামাজ পড়ার জন্য কখনো দেখা গেছে যে আপনি আমি লঞ্চ স্টিমারের মধ্যে, নৌকার মধ্যে আছি বা বাহনের মধ্যে আছি, এই অবস্থায় কিন্তু আপনার কি নেই? নামাজ চান দেওয়ার সুযোগ নেই। যদি রক্ত শেষ হয়ে যায়, যাইতেছে এমন পাম, তাহলে আপনি আরোহণের মধ্যে থাকলে, সলার মধ্যে থাকলে, নামাজের মধ্যে থাকলে, আপনি যদি নামাজের সময় থাকে, আপনি যদি দেখা যায় নৌকার মধ্যে আছেন, তাহলে এই অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে। এই ক্ষেত্রে যদি নৌকার মধ্যে অবস্থান করেন, তাহলে কিবলা যেই দিকে আছে ওই দিকে ফিরে আপনি নামাজ আদায় করবেন। এখন যদি দেখা যায় বাই চান্স নদীর মধ্যে মোড় আসে না, মোড় দিতে গিয়ে দেখা গেছে যে নৌকা যদি ঘুরে যায়, তাহলে আপনার জন্য করণীয় হলো আপনি নৌকার সাথে সাথে আপনার কিবলার দিকে আপনি ফিরে যাবেন। কিবলার দিকে আস্তে আস্তে কি করবেন? ফিরে যাবেন। এখন যদি দেখা যায় কিবলার দিকে দাঁড়ায় নামাজ শুরু করছেন, এখন নৌকা ঘুরে গেছে আর আপনি ওই অবস্থায় রয়ে গেছেন, এখন দেখা গেছে আপনার চেহারাটা কিবলার দিক হতে অন্যদিকে আপনার চেহারাটা হয়ে গেছে, তখন আপনার নামাজ কি হয়ে যাবে? ফাসিদ হয়ে যাবে। এজন্য আপনিও নৌকা ঘুরলে সাথে সাথে আপনিও ঘুরে কিবলার দিকে হবে, এরকম ভাবে নামাজ আদায় করবেন। এরপরে নামাজের বাহিরের যে 6 নম্বর যে ফরজ, সেটা হলো নিয়ত করা। নামাজের কি করা? নিয়ত করা। আর নিয়ত, প্রত্যেক কাজের নিয়ত, ভালো কাজের নিয়ত, এই প্রত্যেক ভালো কাজের ফলাফল মুমিনের কিন্তু নিয়তের উপর নির্ভর করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ভালো কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভর করে। আপনি আমি ভালো কাজ যদি এখন পর্যন্ত করি নাই, কিন্তু করার জন্য নিয়ত করেছে, আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেকি লেখা দেওয়া হয়। আর যদি বান্দা ওই নেক কাজটা যদি করতে পারে, তাহলে আল্লাহ তাআলা 10 থেকে 70 গুণ পর্যন্ত বান্দার আমলনামার মধ্যে এই যে সওয়াবটা তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হয়। এজন্য বান্দা তার হওয়ার কাছে ভালো কাজে সে নিয়ত করবে। এজন্য তো দেখা যায় আমাদের মধ্যে কখনো তাবলীগ জামাত যখন আসে, তখন বলে ভাই নামটা লেখান, নিয়ত করেন, যাওয়া না যাওয়াটা করেন ব্যাপার, বলেন কি বলেন না। কেউ যদি এইরকম ভালো কাজে শুধুমাত্র নিয়ত করে, তাহলে এই নিয়তের বরকতে আল্লাহর হাবিব বলেন তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সাথে সাথে এখানে লিখে দেন। এরপর যদি সে ওই কাজটা করে, তাহলে 10 থেকে নিয়ে 70 গুণ পর্যন্ত আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিপিবদ্ধ করে দেন। এজন্য আপনি যখন নামাজ আদায় করব, নামাজ আদায় করার আগে আপনার আমার দিলের ভিতরে নিয়ত করতে হবে যে আমি যোহরের নামাজ
এবার আমাদের মধ্যে একটা হত্যা লাগে যে হুজুর আমরা নিয়ত যে করব এটা দিল থেকে করলে কি হয়ে যাবে, মনে মনে আমলে কি হয়ে যাবে, নাকি আমাদের জবান দ্বারা উচ্চারণ করা আমাদের জন্য জরুরি? এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম বলেন, কিতাবের মধ্যে লিখেন যে নিয়ত মানে হচ্ছে সংকল্প করা। নিয়ত মানে হচ্ছে কি? সংকল্প করা। আপনি আপনার দিলের ভিতরে একটা নিয়ত করছেন, যেমন আমি নিয়ত করছি প্রধান কথা যে আমি একটু পরে জুমার নামাজ আদায় করব। এখন এই যে নিয়তের কথাটা আমার দিলের ভিতরে কথা, আপনি বুঝতে পারবেন আমার দিলের ভিতরে কি আছে? আপনার বুঝার কোনো কথা নাই, আল্লাহ তাআলা বুঝতেছেন। এখন আপনাকে বুঝাইতে গেলে আমি জুড়ে এই কথাটা বলতে হইব যে আমি একটু পরে কি করব? জুমার নামাজ আদায় করব। এটা আপনাকে বুঝাইতে গেলে আমি বলতে হবে, কিন্তু মুখে উচ্চারণ করতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব এই যে সাহাবায়ে কেরামদেরকে বোঝানোর জন্য, সাহাবায়ে কেরাম উম্মতদেরকে বুঝাইবার জন্য ওই যে নামাজের যে মনের যে সংকল্প, ওই সংকল্পটা তারা তাদের ভাষায় ব্যক্ত করেছেন। এই ভাষাটা কি আরবি ভাষা? সাহাবায়ে কেরামদের ভাষা কি কোন ভাষা ছিল? বাংলা ভাষা নাকি আরবি ভাষা ছিল? আরবি ভাষা ছিল। তারা তাদের ভাষায় উম্মতদেরকে বুঝাইছেন। এই যে উম্মতদেরকে বুঝাইতে গিয়ে তারা বলেছেন যে নিয়তটা এইভাবে করবা, যেটা আমরা কিতাবের মধ্যে পাই, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে এই যে লম্বা যে নিয়ত আছে, এই নিয়তটা সম্মানিত হাজির, এই যে নিয়তটা, এই নিয়তটা আপনি আরবিতে মুখে উচ্চারণ করে করা মুস্তাহাব। কি পড়লে ভালো, পড়লে কি ভালো, যদি আপনার জানা থাকে পড়লে ভালো। আর যদি কেউ যদি তবে মনে মনে সংকল্প করা, এটা হচ্ছে ফরজ। মনে মনে সংকল্প করা ফরজ, মুখে উচ্চারণ করা ফরজ নয়। মুখে উচ্চারণ করা এটা হচ্ছে মুস্তাহাব, ভালো, উত্তম। কিন্তু দিলের ভিতরে সংকল্প আনা যে আমি নামাজটা পড়বো, এটা হচ্ছে কি ফরজ। এই সংকল্প, এই নিয়তটা আপনাকে বাধ্যতামূলক নামাজ পড়ার জন্য করতে হবে। সম্মানিত হাজির, এই ক্ষেত্রে আমাদের বেশ লেগে যায়। অনেকেই আমরা আছি যারা দেখা যায় আমাদের না জানা থাকার কারণে কেউ যদি দেখা যায় মুখে যদি উচ্চারণ না করে তাহলে বলে যে তুমি নিয়ত করো নাই, তোমার নামাজই হয় না, এইরকম বলে থাকে। সম্মানিত হাজির, না, এটা ভুল। বরং মুখে উচ্চারণ করাটা হলো মুস্তাহাব। আপনার জানা থাকলে আরবিতে আপনি বলেন, আরবি জানা নাই, এখন আরবি বলতেছেন একটা আর মনের মধ্যে হলো আরেকটা, বলতেছেন সালাতুজ জুহরি, পড়তেছেন এটা আসরের নামাজ। এখন আরবি না জানার থাকার কারণে এইরকম অনেক সময় পেশ লাগে। কখনো কখনো তো এমনও দেখা যায়, আমি নিজেও দেখেছি যে কিছু কিছু মুসল্লি আছে, কারো ক্ষেত্রে এমন দেখা যায় যে নামাজ শুরু হয়ে গেছে জামাত, এখন ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, এখন সে নিয়ত করতেছে, আরবিতে করতেছে, কিন্তু নিয়তের মধ্যে পেশ লাগে গেছে। বেরাসরের আগে কি লাগে নামাজের মধ্যে? বেরাসর লাগে যায়, তো লাগার কারণে দেখা গেছে বিছানা বাঁকাইতে পারতেছে না যে কি পড়বে, সালাতুল জুহরি পড়বে নাকি সালাতুল আসর পড়বে। এখন দেখা গেছে যে তার বেড়া লাগানোর কারণে তার রুকু পর্যন্ত ছুটে গেছে, ইমাম সাহেব এক রাকাত করে ফেলছেন। এরকম আর কি হয় না? সম্মানিত হাজির, যাদের একদম টোটালি মুখস্থ আছে, বেড়া লাগে না, ঝামেলা হয় না, তারা মুখে পড়েন মুস্তাহাব। কিন্তু আমাদের যাদের কি হয়ে যায়, দেখা গেছে নিয়ত করতে গেলে, মুখে উচ্চারণ করতে গেলে আমাদের বেড়া লাগে, আমরা বাংলাদেশ সমাজভাবে আমরা নিয়ত করে নিই। এই নিয়ত করলে নিয়ত হয়ে যাবে, করতে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি নিয়ত না করেন কিন্তু মনের ভিতরে কি আনছেন? সংকল্প আনছেন যে আমি ইমামের পিছনে আমি ওই নামাজে ইক্তেদা করতেছি, আল্লাহু আকবার বলে যদি আপনি দাঁড়ায় যান তাহলে আপনার নামাজ কি হয়ে যাবে? সহিহ হয়ে যাবে। তবে মনের মধ্যে কি করতে হবে? সংকল্প, ইচ্ছা, এই জিনিসটা আনতে হবে, নিয়তটা মনের ভিতরে আনতে হবে। আর নিয়ত হচ্ছে কি মনের একটা ব্যাপার, মনের ব্যাপার, এটা মৌখিক কোনো বিষয় না, এটা হচ্ছে মনের ব্যাপার। সম্মানিত হাজির, এই হলো নামাজের যে বাহিরের যে ফরজগুলা। এখন আপনি এই বিষয়গুলা আপনার শরীর পাক করলেন, কাপড় পাক করলেন, যে জায়গার মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইবেন এই জায়গাটাও পাক করলেন, এরপর আপনি সতর রাখলেন, কিবলামুখী হইলেন, ওয়াক্ত মতো আপনি নামাজ আদায় করতেছেন, নামাজের নিয়ত করলেন। এইগুলো যখন আপনার পূর্ণ হয়ে যাবে তখন আপনি নামাজের মধ্যে ঢুকতে পারবেন। নামাজের মধ্যে যখন ঢুকবেন, ঢুকার সময় আপনি নামাজের মধ্যে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বলার আগে এই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা সমস্যা দেখা যায়। সমস্যাটা কি? আমরা যারা সৌদিতে বা আরব কান্ট্রিতে অবস্থান করে আসছি তাদের মধ্যে এই সমস্যাটা সবচেয়ে বেশি দেখা যায়। দেখা যায় ইকামত চলতেছে অথবা নামাজ শেষে আরবিতে নিয়ত করতেছে, নিয়ত করার সময় এইরকম হাত রাখে, এরকম হাত বাঁধে,
বাইরে রাখার পরে এরপরে আল্লাহু আকবার বলে এই যে এইরকম ভাবে হাত যে রাখা একটা আয়াতের উপরে এরকম হাত বাঁধা তাকবীর তাহরিমার আগে উলামায়ে কেরাম ফিকহের কিতাবের মধ্যে পরিষ্কার বলেছেন যে মাকরুহে তাহরিম এরকম হাত বাইরে রাখা কি মাকরুহে তাহরিম তাকবীরে তাহরিম আমার পেছ লাগেন না ভালোভাবে বুঝবেন খুব খেয়াল করে তাকবীরে তাহরিমা নামাজ শুরু করার আগে আপনি যে নামাজের নিয়ত করতেছেন বা ইকামত করতেছেন এই ইকামত চলাকালীন সময়ে আপনি যে এরকম হাত বাইরে এরকম যে নবীর নিচে এরকম চাইরা দেন এরকম হাত বাইরে রাখা কি মাকরুহে তাহরিম বরং আপনার হাত এরকম ছাড়া অবস্থায় থাকবে কিরকম থাকবে দাঁড়ায় হাত ছাড়া অবস্থায় থাকবে এরপরে যখন আপনি নামাজ শুরু করবেন তখন তাকবীর তাহরিমা বলবেন তখন আপনার হাতটা কান পর্যন্ত কানের লতি পর্যন্ত পুরুষের জন্য মেয়েদের জন্য বুক বরাবর পর্যন্ত কান বরাবর পর্যন্ত হাত উঠায় তারা কি করবে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে নামে দিছে আল্লাহু আকবার বলার পরে কিন্তু হাত বাঁধবে না এজন্য এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা খেয়াল রাখা সম্মানিত হাজির নামাজের যে ভিতরের যে ফরজ এই ফরজ হলো 7টা এই 7 ফরজের মধ্যে থেকে প্রথম নাম্বার হলো তাকবীরে তাহরিমা বলা তাকবীরে কি বলা তাহরিমা বলা এটাকে তাকবীরে উলাও বলা হয় তাকবীরে উলাও বলা হয় এই তাকবীরে তাহরিমা কোন তাকবীরকে বলা হয় নামাজের মধ্যে তাকবীর বেশ কিছু তাকবীর আছে না রুকুর মধ্যে গেলেও তাকবীর সিজদার মধ্যে গেলেও তাকবীর সিজদার উঠলেও তাকবীর আছে না এখন তাকবীরে তাহরিমা কোন তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা হলো আপনি নামাজ শুরু করার সময় হাতটা উভয় হাত কানের লতি বরাবর পর্যন্ত উঠায়া যে তাকবীরটা বলেন অর্থাৎ প্রথম যে তাকবীর বলেন এই তাকবীরকে বলা হয় কি তাকবীরে তাহরিমা এই তাকবীরে তাহরিমা মুখে উচ্চারণ করে বলা ফরজ মুখে উচ্চারণ করে বলা ফরজ এই ক্ষেত্রে তাকবীরে তাহরিমা বলার ক্ষেত্রে আমাদের অনেকের আরেকটা ভুল দেখা যায় কেউ দেখা যায় মুখের মধ্যে টুক নাড়ায় মনে পড়ে নেই এরকম আছে না তাকবীরে তাহরিমা উচ্চারণ করে পড়ার কথা বলা হয়েছে মনে কেউ যদি নিয়তের মধ্যে আনে তাকবীরে তাহরিমা তাহলে তার নামাজ হবে না কেউ যদি টুট না মারায়া শুধুমাত্র ধীরে ধীরে জিকিরের মতো যে রকম ধীরে ধীরে জিকির করা হয় এই রকম ধীরে ধীরে যদি আল্লাহু আকবার বলে কিন্তু টুট করে না তাহলে এই রকম ভাবে সে তাকবীর দিলে তার তাকবীরটা হয় না তাকবীর তাহরিমা না হওয়ার কারণে তার কি হয় না নামাজ হয় না এজন্য খুব খেয়াল করবেন নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন আপনি একাকী অবস্থায় নামাজ পড়েন অথবা ইমামের পিছনে আপনি নামাজ পড়েন যে কোনো অবস্থায় হোক না কেন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত ধরে ফেলবেন তখন আপনাকেও কিন্তু মুখে উচ্চারণ করে টুট নাড়ায় আওয়াজ হোক বা না হোক টুট নাড়ায় আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বলে আপনাকেও কি করতে হবে হাত বাঁধতে হবে অন্ততঃ যদি আপনার টুট যদি না নড়ে দিনের ভিতরে যদি শুধু জিকির এনে আল্লাহু আকবার বলে যদি আপনি নামাজের মধ্যে দাঁড়ান তাহলে আপনার নামাজ কি হবে না তাকবীরে তাহরিমা আদায় না হওয়ার কারণে এজন্য এই বিষয়টা খেয়াল করবেন আল্লাহু আকবার বলে আমরা কি করব তাকবীরে তাহরিমা বলবো এই তাকবীরের ব্যাপারে তাকবীরে তাহরিমার শব্দ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহু আকবার আল্লাহু আজান আল্লাহু আযম এই শব্দগুলো কেউ যদি আল্লাহু আজান বলে যদি হাত বাঁধে অথবা আল্লাহু আযম বলে যদি হাত বাঁধে তার হয়ে যাবে তবে উলামায়ে কেরাম বলেন যে এই ব্যাপারে সবাই একমত যে উত্তম হলো আল্লাহু আকবার এই শব্দ বলে তাকবীরে তাহরিমা উচ্চারণ করে তারপরে হাত বাঁধা সম্মানিত হাজির আল্লাহ তাআলা বলেছেন রাব্বাকা ফাকাব্বির যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তোমাদের রবের বরত্ব বর্ণনা করো আর আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব সবচেয়ে বেশি প্রকাশ পায় আল্লাহু আকবার শব্দের মাধ্যমে এজন্য উলামায়ে কেরামের উম্মতের ইজমা হলো যে একজন মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়াইবে তাকবীরে তাহরিমা যখন উচ্চারণ করবে তখন সে আল্লাহু আকবার বলে হাত বাঁধবে সম্মানিত হাজির এই তাকবীরে তাহরিমার ক্ষেত্রে আমাদের আরেকটা সমস্যা দেখা যায় আমরা যখন নামাজে জামাতের সহিত যখন নামাজ পড়ি তখন দেখা যায় কোনো ক্ষেত্রে ইমাম সাহেবের মধ্যে কিছু জায়গার মধ্যে ইমাম সাহেবের মধ্যে ওই ভুলটা দেখা দেয় আমরা সাধারণ মুসল্লি যারা আছে তাদের মধ্যে এই সমস্যাটা দেখা যায় কি আমরা যখন তাকবীরে তাহরিমা বলি কেউ দেখা যায় আল্লাহু আকবার বলে লম্বা করে ফেলে উলামায়ে কেরাম বলেন কেউ যদি নামাজের মধ্যে তাকবীর পড়ার সময় আল্লাহ বলে লম্বা করে তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে লম্বা করে পরবর্তীতে
হলো প্রশ্নবোধক একটা হামজা এসে যায়, এটা লম্বা করার কারণে। আর প্রশ্নবোধক হামজাটা আসলে যখন অর্থ দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহ কি সবচেয়ে বড়, মানে আপনার দিলের ভিতরে সংশয় এসে গেল, কুফরের একটা ভাব চলে আসলো। এজন্য ওলামায়ে কেরাম বলেন কেউ যদি আল্লাহু আকবার বলার সময় আল্লাহু আকবার বলে তাহলে তার ঈমান চলে যাওয়ার, ঈমানের মধ্যে খলল আসার সম্ভাবনা থাকে। এজন্য এই যে আল্লাহু আকবার যখন বলবো তখন এই আলিফটা কি হবে না, হামজাটা টান হবে না, বরং স্বাভাবিক ভাবে আল্লাহু আকবার কি হবে, আল্লাহু আকবার, আল্লাহ এরকম লম্বা হবে না। এই জিনিসটাকে আর হবে। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে ইমাম সাহেব লম্বা করে নামাজের শুরুতে তাকবীরে তাহরিমা দিয়েছেন, আল্লাহু আকবার বলে লম্বা টান দিয়েছেন, আর মুক্তাদি সে আগে হাত বাইরে দিয়েছে আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই ক্ষেত্রে কেউ যদি ইমামের আগে যদি তাকবীরে তাহরিমা পড়ে সে যদি হাত বেঁধে ফেলে তাহলে তার কি হয়ে যাবে, তাহলে তার নামাজ হবে না। নামাজ কি হবে না ইমামের আগে করার কারণে। কারণ নামাজ ভঙ্গের কারণসমূহের মধ্য থেকে একটা কারণ হলো যে ইমামের আগে যদি কোনো রুকুন আদায় করে ফেলে তাহলে তার নামাজ কি হয়ে যায়, ইমামের ইক্তিদা বাতিল হয়ে যায়, তার নামাজ কি হয়ে যায়, ফাঁস হয়ে যাবে। এজন্য আমরা ইমাম যারা আছে, যারা ইমামতি করব, কখনো যদি এরকম সুযোগ হয় তাহলে আমরা এত লম্বা তাকবীর দিব না যে আল্লাহু আকবার লম্বা দিলাম, আর মুক্তাদি কি করছে সে আবার আগে ইমাম সাহেবের আগে হাত বাঁধার আগে তাকবীর শেষ করার আগে মুক্তাদি তাকবীর শেষ করে সে হাত বেঁধে ফেলছে। আমার কারণে এই লম্বা করার কারণে কিন্তু আরেকজনের নামাজ নষ্ট হইতেছে। এজন্য তাকবীর তাহরিমা যখন আপনি আমি পড়ব তখন তাকবীর তাহরিমাটা এত লম্বা না, স্বাভাবিকভাবে আমরা পড়ব। আর আমরা মুক্তাদি যারা আছে তারা ইমামের পড়ে আমরা যখন আল্লাহু আল্লাহু ইমাম সাহেব যখন উচ্চারণ করে ফেলবেন তখন আমরা আল্লাহ শুরু করব। আর যখন আকবার আকবার রা যখন আকবরের রা যখন উচ্চারণ করা শেষ হয়ে যাবে সাহেবে তখন আমরা আকবার বলবো, আকবার বলে আমরা হাত বাঁধবো, তবেই অনুসরণ হবে। কারণ নামাজ সহিহ হওয়ার জন্য, জামাতে নামাজ সহিহ হওয়ার জন্য ইমামের ইক্তিদা করা, অনুসরণ করা এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে ফরজ। এটা করতে হলে ইমামের অনুসরণ করতে হবে। ইমামের অনুসরণ না করলে কি হয়ে যাবে, আপনার নামাজ হবে না, জামাতে নামাজ হবে না। তো ইমামের অনুসরণ কখন করা হয়, একজন মানুষ যদি কারো পিছনে পিছনে চলে তখন বলা হয় যে না সে তার অনুসরণ করে যাইতেছে। আর যদি একসাথে যদি চলে তাহলে বলে যে না একসাথে সামনাসামনি সে যাইতেছে, কখনো বলে না যে অনুসরণ করে, আগে গেলে তার বলে যে আগে। তো ঠিক তদ্রূপভাবে ইমামের অনুসরণ কখন হবে, যখন আপনি ইমামের পরে যাবেন। আর যদি ইমামের সাথে সাথে যান তাহলে সেটা কি হয় না, অনুসরণ হয় না। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। দোস্ততে আমরা এই যে নামাজের এই ভিতরের যে ফরজগুলো, এই ফরজগুলোর মধ্যে থেকে আমরা যখন নামাজ শুরু করব তখন আমাদের জন্য করণীয় হলো তাকবীরে তাহরিমা বলে আমরা নামাজ শুরু করব। তাকবীরে তাহরিমা বলে আমরা নামাজ শুরু করব। আর এই তাকবীরে তাহরিমা শব্দ কি, আল্লাহু আকবার, আর এটাকে বলা হয় তাকবীরে উলা। এই তাকবীরে উলার অনেক ফজিলত আছে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা মানুষেরা যদি জানতো তাকবীরে উলার ফজিলত কতটুকু, এর সওয়াব কতটুকু, তাহলে তারা এই তাকবীরে উলা ধরার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করত। কি করত? প্রতিযোগিতা করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকবীরে উলার সহিত নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ব্যাপারে দুইটা পরওয়ানা নাযিল করেন। কয়টা পরওয়ানা? দুইটা পরওয়ানা নাযিল করেন। প্রথম নাম্বার হলো যে লোকটা 40 দিন একাধারে ইমাম সাহেবের সাথে জামাতে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তাআলা তার নামে দুইটা পরওয়ানা নাযিল করেন। প্রথম নাম্বার হলো যে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো মুনাফিকদের লিস্টি থেকে তার নামটাকে কেটে দেওয়া হয়। খাঁটি ইমানদার বান্দা যারা আছে তাদের লিস্টের মধ্যে তার নামটা লিপিবদ্ধ করা হয়। এজন্য আপনি আমি তাকবীরে উলার সাথে, অর্থাৎ ইমাম সাহেব প্রথম যে তাকবীর বলেন এটাকে তাকবীরে উলা বলা হয়। এই তাকবীরে উলার সহিত আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম শুনলাম, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুসলমান